একদিকে সবুজের সমারোহ, আরেকদিকে প্রবাহমান ঝর্ণার কল্লোল। বাংলাদেশে একমাত্র ক্যাম্পাস যেখানে পাহাড়, সমতল, ঝর্ণার সহাবস্থান। এই প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রকৃতির একটা আশীর্বাদ যে আমাদের এখানে ছোট পরিসরে একটা ঝর্ণা আছে, আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। শিক্ষার্থীদের কাছে বিশ্রাম আর বিনোদনের স্থান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা। তবে আনন্দের মাঝেও ঝর্ণার পানি ডেকে আনে বিষাদের ছায়া। বর্ষায় যখন এই ঝর্ণা ভরা যৌবন পায়, তখন এর সৌন্দর্য উপভোগ করতে আগমন বাড়ে শিক্ষার্থীদের। আর প্রায় প্রতি বছরই আসে মৃত্যুর খবর। গত এক দশকে যেখানে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, 2024 সালের শেষ দিকেও এই পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর। সেফটি নিয়ে ইস্যু আছে, এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব একটা ভালো না। এখানে অলরেডি 7 জন মতো মারাও গিয়েছে। প্লাস আসার যে রাস্তাটা, সেটা সরু হওয়ার কারণে অনেক সময় অনেকে পা পিছলে যায়, অনেক দুর্ঘটনার শিকার হয়। প্রবেশের পথেই রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার সাইনবোর্ড। নিরাপত্তা বেষ্টনী দেওয়া হলেও অবশিষ্ট নেই একটি গ্রিলও। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ঝর্ণায় দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। সেখানে গ্রিল দেওয়া হয়েছিল এবং সেই গ্রিলগুলোর কোনোটাই এখন আর অস্তিত্ব নাই। সব অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেক চোর, অনেক এলাকার বাইরে থেকে আসা মানুষজন এগুলো গ্রিলগুলো নিয়ে গেছে। এই যে গ্রিল সরিয়ে ফেলা, এর প্রেক্ষাপটে আমরা যেটা বর্তমান সময়ে যেটা বলতে পারি সেটা হলো ব্যাপক সচেতনতা সৃষ্টি ছাড়া আসলে এটা সবকিছু গ্রো করা যাবে না। এখানে যদি একেবারে চাইনা ওয়াল দিয়ে দেওয়া হয়, আমার তো মনে হয় যে এরপরও সচেতনতা সৃষ্টি না করলে কিছু করা সম্ভব না। এই ঝর্ণাতে যাওয়া আসার একটা সময় নির্ধারণ করে দিব, কতক্ষণে তারা যেতে পারবে, আসতে পারবে, তাদের নিরাপত্তাটা দেখব। সেখানে একটা নিরাপত্তা ওয়াল তৈরি করার কথা বলা হয়েছিল, সেটিও পরিপূর্ণভাবে শেষ হয়নি। সেটিও আমরা দেখে এই ঝর্ণাকে ছাত্ররা যেন একটা দর্শনীয় স্থান হিসেবে ব্যবহার করতে পারে, সেটার উপযোগী করবার জন্য আমরা কাজ করব এবং আমরা কাজ করছি, এবং বর্ষার আগেই আমরা এই কাজটা শেষ করব বলে আমি আশা করছি। শিক্ষার্থীরা মনে করেন, যথাযথ ব্যবস্থাপনায় অবসর যাপনের উপভোগ্য স্থান হতে পারে এই ঝর্ণা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়বে আরও। পানির যে শব্দ খুবই অসাধারণ লাগে আমার কাছে, এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাকে অনেক বেশি শান্ত করে, অনেক বেশি স্থির করে। আমার কাছে খুবই খুবই ভালো লাগার জায়গা এটা, এবং মনে করি সবার আসা উচিত এটাতে। যে ঝর্ণার যে শব্দটা, এটা হচ্ছে আমাদের মানসিক একটা প্রশান্তি দেয়, যে কারণে ক্লাস শেষ হওয়ার পর ফ্রেন্ডদের সাথে নিয়ে একসাথে চলে এসেছি ঝর্ণা দেখতে। যদিও এখানে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবু আমি মনে করি প্রশাসনের উদ্যোগেই আবার এখানে একটু নতুনভাবে টুরিস্ট স্পট হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের অবসর সময় এবং অবসাদগ্রস্ত সময়কে আরও উজ্জীবিত করতে এখানে আসবে। 2015 সালে রিফাত ও পাভেলের মৃত্যুর পর ওই এলাকাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ দেওয়া হয় আনসার সদস্য। এরপরও থামেনি প্রবেশ, রয়েছে ছিনতাইয়ের অভিযোগও। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে ঝর্ণাসহ ক্যাম্পাসের কয়েকটি এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।